মোবাইল কি দিল তোমাদেরকে? নারীর ছবি দিয়ে অর্জন কি হলো? বাপ দেখছো তো, ঠিক আছে, এই পর্যন্ত 10,000 নারী দেখছো তো, কি উপভোগ করতে পারছো কয়জন? কি বুঝলা, কি পাইলা? নারীর ওই ছবি থেকে অর্জনটা কি সেটা বলো ভাইয়া। উলঙ্গ দৃশ্য থেকে তোমার অর্জন কি, তোমার বেনিফিটটা কি সেটা বলো। এই অসভ্যতা, এই নোংরামি, এই জন্তু জানোয়ারের স্বভাব দিয়ে অর্জনটা কি? অর্জনটা কি? যে নামাজ পড়ে না, যে সেজদা দেয় না, আমি প্রত্যেক দিন বলি সে মানুষের বাচ্চা না। মুসলমানের বাচ্চা তো দূরে থাক, আরে না ফরমান, তুই মানুষের বাচ্চা না। বেনামাজি কোনো মানুষের বাচ্চা না, বেনামাজি জানোয়ার, বেনামাজি 100 জানোয়ার, বেনামাজি চতুষ্পদ জন্তু, বেনামাজি হাইওয়ান। যার কপালে সেজদা না, এটা জানোয়ার, মানুষের বাচ্চা। মানুষের বাচ্চা তো তাকে বলে যার আল্লাহ তাআলা কোমর, হাঁটু, কনুই বানাইছেনি ইবাদতের জন্য। বুঝেন নাই? নামাজ পড়ার উপযোগী করেই আল্লাহ তাআলা, মান্দা নামাজ পড়বে এই জন্যই কনুই বাঁকা হয়, মানুষ নামাজ পড়বে এই জন্যই কোমর বাঁকা হয়, মানুষ নামাজ পড়বে এই জন্যই হাঁটু বাঁকা হয়। নাই তো ভাত মাছ খাওয়ার জন্য কিংবা যৌন চাহিদা পূরণের জন্য, পৃথিবীর অন্য প্রয়োজন পূরণের জন্য এটা দরকার ছিল না। কারণ অসংখ্য জন্তু জানোয়ার এক অবস্থায় থাইকাই, গরু কখনো সোজা হয় না, ছাগল কখনো সোজা হয় না, কুত্তা কোনোদিন সোজা হয় না, কিন্তু সে তার দুনিয়াবী সমস্ত চাহিদা, খাদ্য, পানীয়, পেশাব, পায়খানা, ঘুম, যৌন চাহিদা সব পূরণ করে না? তো কিভাবে পূরণ করে সে? বুঝা গেল বাকি শুধু দুনিয়া ভোগ করা, এ তো জানোয়ারের স্বভাব। ইনসান তো তাকে বলে যে আল্লাহকে সেজদা করে। আল্লাহ তাআলা বানাইছেনই আমাদেরকে ইবাদতের জন্য। ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। তাহলে এটার উল্টো কথা তো এটাই, মানে এই কথার বাও কথা হইল যে আল্লাহ মানুষকে বানাইছেনই ইবাদতের জন্য, সেজদার জন্য, গোলামির জন্য। অতএব মানুষ বলে তাকেই যে গোলামি করে। অতএব এর উল্টোটা হলো যে সেজদা করে না, গোলামি করে না, তারে তো আল্লাহ তাআলা মানুষই বানায় নাই। তোরে বানাইছেই তো জানোয়ার, তোরে বানাইছেই তো কুকুর বিড়াল, তোরে বানাইছেই তো নারীর পিছনে ঘুরতি, তোকে বানাইছেই বেটা মানুষের বেডি দেখতি, ছবি দেখ, সারা রাত দেখে রেজাল্ট কি? রেজাল্ট কি? প্যান্টটা নাপাক হইলো, লুঙ্গিটা নাপাক হলো, শরীরটা অপবিত্র